1991 সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে বিএনপিকে 50 মিলিয়ন রুপি দেওয়ার কথা স্বীকার করেছেন পাকিস্তান ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই এর সাবেক চিফ আসাদ দুররানি। বুধবার পাকিস্তান সুপ্রিম কোর্টে এ বিষয়ক শুনানিতে তিনি একথা স্বীকার করেন। কয়েকদিন ধরে আইএসআই এর বিএনপিকে 50 মিলিয়ন রুপি দেওয়ার বিষয়টি নিয়ে বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিস্তারিত রয়েছে মিল্টন রহমানের রিপোর্টে। বিএনপিকে 1991 সালের সাধারণ নির্বাচনের সময় পাকিস্তানি ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স বা আইএসআই 50 মিলিয়ন রুপি দিয়েছিল বলে শেখ হাসিনা অভিযোগ করলে এই নিয়ে বিতর্ক তৈরি হয় প্রধান দু দলের মধ্যে। পাকিস্তানের প্রতি যদি এত দরদ থাকে সেখানেই চলে যান, বাংলার মাটিতে অনুষ্ঠিত করবেন না। পরবর্তীতে শেখ হাসিনার এই বক্তব্যকে চ্যালেঞ্জ করেছে বিএনপি। যদি কোনো প্রমাণ তাদের কাছে থাকে সেই প্রমাণ তারা উপস্থাপন করবে আমাদের সামনে। আমরা খুব দৃঢ়তার সঙ্গে বলছি এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট। 15 মার্চ বৃহস্পতিবার ব্রিটেনের ডেইলি মেইলের এক খবরে বলা হয়েছে 1991 সালের জাতীয় নির্বাচনে বিএনপিকে আইএসআই 50 মিলিয়ন রুপি দিয়েছে বলে আইএসআই সাবেক প্রধান আসাদ দুররানি পাকিস্তানের সুপ্রিম কোর্টে স্বীকার করেছেন। প্রধান বিচারপতি ইফতেখার মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে গঠিত 3 সদস্যের বেঞ্চে পাকিস্তানের প্রবীণ রাজনীতিক এয়ার মার্শাল আসগর খানের দায়ের করা একটি পিটিশন শুনানির সময় আইএসআই এর সাবেক এই চিফ উত্তর পূর্ব ভারতে অস্থিতিশীলতা সৃষ্টি ও বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে আনতে आईएसआई এর অর্থ বরাদ্দের কথা আদালতে স্বীকার করলেন। दुरानी को अदालत की जानिब से नोटिस जारी किया गया है। असगर खान पिटीशन की समाअत अब से कुछ देर पहले सुप्रीम कोर्ट में सुप्रीम कोर्ट का 3 रुकनी बेंच जिसकी सरबराही चीफ जस्टिस ऑफ पाकिस्तान। ডেইলি মেইলের খবরে বলা হয়েছে বাংলাদেশে বিএনপি যখনই ক্ষমতায় যায় তখনই আইএসআই বাংলাদেশে তৎপর হয়। সংস্থাটির বিরুদ্ধে আরো অভিযোগ বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টিতে ব্যাপক তৎপর থাকে আইএসআই। আর তা নির্বিঘ্নে করতেই তারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বিএনপিকে দেখতে চায়। এছাড়া বাংলাদেশের জামায়াত ইসলামী সহ অন্য ধর্মভিত্তিক সংগঠনগুলোকেও পৃষ্ঠপোষকতা করছে আইএসআই, এমনও অভিযোগ রয়েছে। আইএসআই বিএনপিকে 1991 সালের নির্বাচনের সময় 50 মিলিয়ন রুপি দিয়েছিল বলে কয়েকদিন আগে আসগর খানস পিটিশন ফাইনালি কামস আপ ফর হিয়ারিং শিরোনামের এক খবর প্রকাশ করেছিল দুবাই ভিত্তিক ইংরেজি দৈনিক খালিজ টাইমস। এতে বলা হয় শেখ হাসিনার আওয়ামী লীগ ভারতপন্থী রাজনৈতিক দল, সুতরাং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা থেকে এই দলটিকে দূরে রাখতে আইএসআই বিএনপিকে এই অর্থ দেয়। মিল্টন রহমান, বাংলা টিভি।